নমস্কার। ঠাকুরের লীলা প্রসঙ্গে আজকে একটা বেশ প্রাপ্তি ঠাকুরের সবসময় আশ্রিত জন তার কাছে পেয়ে থাকেন, কিন্তু আজকের লীলাটা বেশ অন্যান্য লীলা থেকে বেশ আলাদা। ঠাকুর করছেন তার এক পুরনো ভক্ত, পুরনো আশ্রিত, তার এক আত্মীয় বিয়ে পরীক্ষা দিয়েছেন, আর ভীষণ তার আর্থিক অবস্থা খুব খারাপ। তো পরীক্ষার শেষে সে একটা জায়গায় চাকরির জন্য আবেদন করে। তো সেখান থেকে কর্তৃপক্ষ তাকে বলে, যদি বিয়ে পরীক্ষায় সব বিষয়ে পাশ করা থাকে তাহলে কথা দিয়েছেন যে তাহলে তাকে চাকরিটা দেয়া হবে। এবং এই চাকরিটা তার যে কি প্রচণ্ড প্রয়োজন প্রতিদিনের যাপনে, এটা সে মর্মে মর্মে উপলব্ধি করে। কিন্তু সেই একটা বিষয়ে তার একটু সন্দেহ ছিল, তার সংস্কৃত পরীক্ষাটা ভালো হয়নি। সেই জন্য সে তার এই আত্মীয়র কাছে ছুটে এসেছে, কেননা আত্মীয়র মুখে ঠাকুর প্রসঙ্গে নানান কথা ও শুনেছে। তাই আত্মীয়র কাছে এসে ধরেছে যেন একটু ঠাকুরের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। ঠাকুরের কাছে মিনতি করলে যদি সংস্কৃত পরীক্ষায় পাশ করতে পারে তাহলে চাকরিটা তার নিশ্চিত হবে, যদি পাশ করতে না পারে তাহলে 1 বছর সংসার চালানোর তার কোনো উপায় নেই। তো অনেক কাকুতি মিনতি করার পর সেই আত্মীয় এই ছেলেটিকে নিয়ে ঠাকুরের কাছে এসেছে। ঠাকুরের কাছে আসার পর ঠাকুরের কাছে নিবেদন করলো যে যেন এই সংস্কৃত পরীক্ষাটা খারাপ দেওয়া হয়েছে, যদি তিনি কৃপা করেন তাহলে সংস্কৃত পরীক্ষায় যদি পাশ করতে পারে তাহলে তার চাকরিটা নিশ্চিত। তখন ঠাকুর বলছেন, এই ব্যাপারে তো আমি কিছু করতে পারবো না, এক প্রভাত চক্রবর্তীর কাছে নিয়ে যান। উনি হচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সংস্কৃত বিভাগের প্রধান পরীক্ষক, কাজে উনি যদি কিছু করার করতে পারেন। ঠাকুর বলছেন, এখানে আমার কিছু করার ক্ষমতা নেই। অনিচ্ছা সত্ত্বেও সেই আত্মীয় এই ছেলেটিকে নিয়ে প্রভাত চক্রবর্তীর কাছে গেছেন, গিয়ে সবটা ঠাকুর যে বলেছেন এবং সব কথাটাই প্রভাত চক্রবর্তীর কাছে বলেছেন। প্রভাত চক্রবর্তী প্রচণ্ড রেগে গেছে, রেগে একেবারে অগ্নিশর্মা, যে এটা কি হয় নাকি কখনো? ঠাকুর যা বলবে তাই কখনো হয়? পরীক্ষা ট্যাবুলেশন পুরো তৈরি হয়ে গেছে, আর দুদিন বাদেই ফল বেরোবে, এখন কিচ্ছু করার উপায় নেই বলে বেশ রেগে মেগে তাদের প্রায় চলে যেতেই বাধ্য করলো। এবার ছেলেটি ক্লান্ত হয়ে পড়লো মনের দিক থেকে, যে যদি সে সংস্কৃত পরীক্ষা যা দিয়েছে তাতে সে নিশ্চিত পাশ করতে সে পারবে না, আর পাশ করতে না পারা মানে এই চাকরিটা তার হবে না। এই চাকরিটা না হলে আবার 1টা বছর ধরে তাকে পড়তে হবে পাশ করার জন্য, কিন্তু এই 1টা বছর তার পরিবার চালানোর ক্ষমতা নেই তার। এই চাকরিটার উপর ভরসা করেই পরিবারটা চলবে। আবার ঠাকুরের কাছে সেই আত্মীয় তাকে নিয়ে গেলেন, ঠাকুরের পায়ে ধরে একেবারে আকুতি মিনতি, এখানে আপনি আমাকে উদ্ধার করেন, না হলে কোনোভাবেই আমার উদ্ধার হবার কোনো পথ নেই। ঠাকুর খানিকক্ষণ পরে ওর দিকে তাকিয়ে বললেন, আমি তো ফেল দেখি না, আমি তো পাশই দেখি। এই কথা শুনে সেই যে আত্মীয় যে ঠাকুরের কাছে নিয়ে এসেছিলেন, সে তাকে একটা ঘরের কোণায় নিয়ে গিয়ে বললেন, তুমি নিশ্চিন্তে বাড়িতে যাও, কোনো চিন্তা নেই, পাস তুমি করবে। এবার 2-3 দিন বাদে যখন রেজাল্ট বেরোলো তখন ভয়ে একেবারে কাঁপছে। রেজাল্টে তো সংস্কৃতে ফেল দেখাবেই, এবং সংস্কৃতে ফেল দেখালে তার আর চাকরিটা হবে না। চাকরি না হলে পরিবার চালানোর পক্ষে খুব অসুবিধে হবে। খুব ভয়ে বোর্ডে যেখানে রেজাল্টটা টাঙানো হয়েছে সেখানে গিয়ে দেখতে গেল, এবং দেখতে গিয়ে দেখলো সে সব বিষয়েই পাস, সংস্কৃতেও পাস। এবার তার খুব আনন্দ হলো এবং ছুটে এলো সেই আত্মীয়ের কাছে এবং ঠাকুরের কাছে এসে প্রণাম করলো। এবার সে নিশ্চিন্ত, তার চাকরিটা হবে। এবং যে কর্তৃপক্ষ কথা দিয়েছিল সেই অফিসে, সেই কর্তৃপক্ষর কাছে যখন তার রেজাল্টটা দেওয়া হলো এবং তার চাকরিটা হয়ে গিয়েছিল।
এই যে ঘটনাটা, এই ঘটনাটার মধ্যে কোথায় ঠাকুরের মানে যে একটা মানে নিভৃতে ভালোবাসাগুলি একদম চেটেপুটে নেওয়া যায়, এই হচ্ছে তার লীলা প্রসঙ্গ। ছেলেটি সংস্কৃত পরীক্ষা দিয়েছে, সে নিজে ইতস্তত করছে, তার নিজের ভেতরে দ্বন্দ্ব হচ্ছে, দ্বিধা হচ্ছে যে যা পরীক্ষা দিয়েছে তাতে করে তার পাস মার্ক উঠবে না। সেই জন্য সে খুব আতঙ্কিত, সে খুব ভীত, কেননা এই একটা সাবজেক্টে ফেল করার জন্য তার কিন্তু চাকরিটা হবে না, অথচ তার এই চাকরিটা খুব দরকার। শুনেছে লোকের মুখে বা সেই আত্মীয়র মুখে ঠাকুরের নানান রকমের লীলা, এবং এটা ছিল তার ভরসা। ঠাকুরের লীলা কথা শুনে ঠাকুরের উপর তার নির্ভরতা এসেছে। এটা বড় প্রয়োজন আমাদের জীবনে, নির্ভর হওয়া। তা বলে কাজ না করে শুয়ে থেকে নির্ভর করার কথা ঠাকুর কখনো বলেননি। ওর যতটুকু যোগ্যতা, ওর যতটুকু জ্ঞান, সেই অনুযায়ী ও নিংড়ে দিয়েছে, ওখানে কোনো ফাঁক ছিল না। এগুলো অন্তর্যামী ঠাকুর ঠিক বোঝেন। ওর যোগ্যতা অনুযায়ী ও যেমন পরীক্ষা দিয়েছে তাতে করে ওর মনে হয়েছে যে হয়তো সে পাশ করবে না, কিন্তু ঠাকুর দেখে বললেন, আমি তো ফেল দেখি না, আমি তো পাশই দেখি। কতটা তিনি দূরের মানে সব কিছু তার মানে একদম ফটোকপির মতন তার কাছে এসে ধরা দেয়, এটা হচ্ছে তার প্রমাণ। তিনি পুরোটা জিনিস তিনি দেখতে পান এবং সব সময় কৃপা দৃষ্টি, কৃপার ভালোবাসা একেবারে তা প্রত্যেককে তিনি ভরিয়ে রাখেন। ছেলেটি কিন্তু নিশ্চিন্ত মনে চাকরি পেয়েছিল এবং তার অভাব দূর হয়েছিল। এই হচ্ছে ঠাকুরের কৃপা। জয় রাম, জয় রাম।